হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের লাইকি আইডিটা কী সমস্যার কারণে আপনার লাইকি অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না। আবার আপনাদেরকে দেখাবো কি করলে আপনার লাইকি অ্যাকাউন্টটা ইজিলি একদম নিশ্চিত ভেরিফাই হবে। সো আমি অনেকগুলো ভিডিও দিছি লাইকি অ্যাকাউন্ট ভেরিফাই করা নিয়ে। অনেকেই ভেরিফাই করেছেন, হয়েছে, আমাকে শেয়ার করছেন অনেকেই। এখন আমি আপনাদেরকে আরেকটা ট্রিক্স শিখিয়ে দিব যে এই সমস্যার কারণে মূলত আপনার লাইকি অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না, সেটা একটু আপনাদেরকে বিস্তারিত বলবো। আমি আগে আপনাদেরকে একটু করে দেখাই দিই কী কারণে হচ্ছে না, সেটা আমি লাইকি অ্যাপসেই দেখাই দিচ্ছি। কারণ আমার কাছে সেই মেসেজটা আসছে, এ পর্যন্ত আমার কাছে 5 থেকে 6 বারের মতো এই মেসেজটা আসছে। সো এই মেসেজটা আমি আপনার মাঝে শেয়ার করব এবং কি করলে সেই এখানে লাইকি অ্যাকাউন্টটা ভেরিফাই হবে আমি আপনাদেরকে একটু করে দেখাবো। কেননা এই প্রবলেমটা আপনাদের অনেকের কাছেই হচ্ছে, শুধু আমার কাছে বলে কথা নয়, এটা অনেকের কাছেই হচ্ছে। সো আমি এখন আপনাদেরকে দেখাবো কি সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না এবং আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না। আপনারা বলতে পারেন আবার আপনার অ্যাকাউন্টটাই তো ভেরিফাই নেই, আপনি কি বলবেন? হ্যাঁ, বলতে পারেন। আমার ভাই হাতে টাইম নাই, আমি চাকরি করি যে মানুষ, ইউটিউবে ভিডিও দিতে পারি না, সেজন্য আমি এই শর্ট ভিডিও একটু কম করি। সেজন্য আমি মাসে মনে হয় একটা ভিডিও আপলোড করি না, সেজন্য আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয় না। আমি যখনই অ্যাপ্লাই করি তারপর থেকে আমি কিন্তু আর কোনো ভিডিও আপলোড করি না, সেজন্য আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয় না। সো আমার কাছে যে মেসেজটা আসছে, আমরা যদি এখান থেকে আপনাদের কাছে যদি ফেল এসে থাকে, রিভিউ ফেল এসে থাকে, তাহলে আমরা এখান থেকে আবারও মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ডিসলাইন ফর দ্য ফলোয়িং রিসন্স, প্লিজ চেক আওয়ার টিপস ফর ইউ। সো এখানে বলতেছে যে আমাদের অ্যাপ্লিকেশনটা ওরা ডিসলাইন করে দিছে, ওরা রিসিভ করে নাই। সো এখান থেকে আমাদেরকে বলতেছে ওদের ওদের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমাদেরকে ফলো করতে বলতেছে। আর এখানে বলা আছে দ্বিতীয়ত, নাম্বার 1, নো ভিডিও শট উইথ লাইকি ক্যামেরা। 3 are no video shot using Likee camera in your account. Please use Likee camera to upload the latest on one video with your face presented. If your content category is food, pet or day videos, please shot latest on relevant video by Likee camera. So এখানে বলতেছে যে ওরা আমাদেরকে ওদের অ্যাপসের লাইকি অ্যাপসের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে, আমাদেরকে মূলত লাইকি অ্যাপসের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে হবে। আমরা যদি লাইকি অ্যাপসের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি তাহলে ওরা ডিসলাইন করে দিবে না। আমাদেরকে প্রথমত বলতেছে একটা ভিডিও লাইকি ক্যামেরা দিয়ে আমাদের ফেস সহ শো করতে, অর্থাৎ আমাদের মুখ সহ দেখাতে, ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। এখানে বলা নেই ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে, কিন্তু যে কোনো অ্যাপসেরই একটা নিয়ম আছে, ভিডিও কোয়ালিটি ঠিক হতে হবে, এইচডি কোয়ালিটি হতে হবে। সো ওরা লাইকি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে মূলত আপনার ভিডিও শ্যুট করতে হবে লাইকি অ্যাপসের ক্যামেরা দিয়ে। আপনি যদি লাইকি অ্যাপসের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আর ডিসলাইন ফিরে আসবে না, আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ওরা রিসিভ করবে এবং এক্সপেক্ট করবে, আর আপনার অ্যাকাউন্টটা ফেল আসবে না। সো আপনি চেষ্টা করুন লাইকি অ্যাপসের ক্যামেরা দিয়ে, কারণ আপনারা অনেকেই আছেন লাইকি অ্যাপসের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন না। এই যে আমি যেরকম লাইকি অ্যাপসের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি না, মাঝে মাঝে কয়েকটা ভিডিও আপলোড করলে সেটাও আমি আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে শ্যুট করে আমি এডিট করে আপলোড করি। সেজন্য এখানে বলা হচ্ছে যে লাইকি অ্যাপসের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করার জন্য, আমার ফেসটা দেখানোর জন্য। তো সেম প্রসেস, আপনারাও আপনাদের ফেসটা দেখাবেন ভিডিওর মধ্যে, তারপরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। একটা না 10-12 দিন ভিডিও আপলোড করবেন লাইকি অ্যাপসের ক্যামেরা দিয়ে শ্যুট করে, তারপরে আপনি আবারও অ্যাপ্লাই এগিনের উপরে, যে এখানে অ্যাপ্লাই এগিনের উপর ক্লিক করবেন। 10-12 দিন আপনি লাইকি অ্যাপসের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করার পর আপনার এখানে ক্যাটাগরিটা সেট করতে হবে। আমি ক্যাটাগরিটা সেট করে ফেলেছি, আপনার ক্যাটাগরিটা সেট করতে হবে। সো এখান থেকে ক্যাটাগরির উপর ক্লিক করে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন, অর্থাৎ আপনি যদি ট্যালেন্ট শো করেন তাহলে আপনি এখান থেকে ট্যালেন্ট শো আছে, তারপর ইডাকশন। আপনি যদি লেখাপড়া নিয়ে কোনো ভিডিও বানান তাহলে ইডাকশনে ক্লিক করবেন। আর আপনি যদি ফিল্ম অ্যান্ড টিভি শো, অর্থাৎ আপনি যদি মুভি যদি কেটে এডিট করে
ভিডিও বানান তাহলে ফিল্ম অ্যান্ড টিভি শো। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনি যদি সাজগোজ করতে ভালোবাসেন তাহলে বিউটি অ্যান্ড ফ্যাশনে ক্লিক করবেন। আর আপনি যদি গান করতে এবং নাচতে ভালোবাসেন, আপনি যদি এই রিলেটেড ভিডিও করেন তাহলে মিউজিক অ্যান্ড ডান্স এখানে তারপর আছে। আপনি যদি রান্না বান্না নিয়ে ভিডিও করেন তাহলে ফুড অ্যান্ড কুকিং। তারপর আপনি যদি খেলাধুলা নিয়ে ভিডিও করেন তাহলে স্পোর্ট। তারপর আপনি যদি নিউজ অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ আপনি যদি খবর নিয়ে ভিডিও করেন তাহলে আপনি নিউজ অ্যান্ড পলিটিক্সটা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আর আপনি যদি গেমিং ভিডিও করেন তাহলে আপনি গেমিংটা সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি অ্যানিমেল অ্যান্ড কার্টুন নিয়ে ভিডিও করেন, অর্থাৎ আপনি যদি কোনো কার্টুনের ভিডিও করেন তাহলে আপনি অ্যানিমেন কার্টুনটা সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি হাউ টু অ্যান্ড স্টাইল, আপনি যদি সেলাই নিয়ে ভিডিও করেন তাহলে আপনি হাউ টু স্টাইল সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ আপনি যদি যে কোনো প্রযুক্তি নিয়ে ভিডিও করেন তাহলে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দেবেন। আমি এই জন্যই আপনাদেরকে ব্যাঙ্গে বোঝাচ্ছি, আপনি যদি ভুল ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ওরা এক্সপেক্ট করবে না। মূলত এটাই কারণ, এখানে আমরা ভুল ক্যাটাগরি সিলেক্ট করি, সেজন্য এখানে ভুল আসে। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যদি ভিডিওটা না দেখে করেন তাহলে আপনি পারবেন না, আবারও ফেল আসবে, পরে বলবেন আপনার টাইমটা নষ্ট হয়েছে। আমি চাই না আপনার টাইম নষ্ট হোক, সেজন্য আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিওটা বেশি লম্বা নয়, আমি তারপরে কথা বাড়াবো না। এখানে তারপর আছে ট্রাভেলস অ্যান্ড টাউরিস্ট, তারপর ট্যুরিস্ট। এখান থেকে আপনারা যদি ঘোরাফেরা করান, অর্থাৎ আপনি যদি দেশে বিদেশে যে কোনো জায়গায় ঘুরে ট্যুরিস্ট ভিডিও করেন তাহলে, অর্থাৎ আপনি যদি ব্লগ ভিডিও করেন তাহলে আপনি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এখানে ক্লিক করবেন। আর আপনি যদি গাড়ি চালানো ভিডিও করেন তাহলে অটো অ্যান্ড বাইসাইকেলটা সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি রিলেশনশিপ অ্যান্ড স্ট্যাটাস, আপনি যদি প্রেমিকা ভিডিওর মধ্যে দেখেন, বলতেও ভালো লাগে না, তাহলে আপনি রিলেশনশিপ অ্যান্ড স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি স্ট্যাটাস ফটো নিয়ে যদি ভিডিও বানান তাহলে রিলেশনশিপ অ্যান্ড স্ট্যাটাসে দিয়ে করবেন। তারপরে আপনি যদি ফ্যাট অ্যান্ড অ্যানিম্যাল, আপনি যদি বিড়াল কুত্তা নিয়ে ভিডিও করেন তাহলে আপনি ফ্যাটস অ্যান্ড অ্যানিম্যালটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে কনফার্ম করে দেবেন। সো আমি এখান থেকে কনফার্ম করব না, কনফার্মই করে দিব। এখান থেকে কনফার্মে ক্লিক করার পরে যে এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা সাবমিট করে দিবেন, তাহলে ওরা রিসিভ করবে। কিন্তু আপনি এই কাজটা তখনই করবেন যখন আপনি 10-12 দিন ভিডিও লাইকে অ্যাপসের ক্যামেরা দিয়ে শ্যুট করছেন HD কোয়ালিটি, এবং ভালো ভিডিও যখন তৈরি করবেন তখনই। আর আপনাকে যে নিয়মটা বুঝাইছি ক্যাটাগরি সেট করা নিয়ে, এটা আপনাকে মাস্ট বি করতে হবে। ক্যাটাগরি ভুল সিলেক্ট করলে হবে না। আমি আবারও বলে দিচ্ছি, আপনাদেরকে ক্যাটাগরি ভুল সিলেক্ট করলে হবে না। আপনারা অবশ্যই ক্যাটাগরি সঠিক দিবেন, তারপরে আপনার অ্যাকাউন্টটা এক্সপেক্ট করবে, আপনার অ্যাকাউন্টটা আর ফেল আসবে না। আপনারা অবশ্যই ক্যাটাগরিটা সঠিক সিলেক্ট করবেন, একটু মিস করবেন না। সো আপনারা যে নিয়ে ভিডিও করবেন ওইটা নিয়ে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে কয়েকটি কথা বলে নিই। আপনি যদি আমার লাইকি অ্যাকাউন্টে ফলো না দেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আমার লাইকি অ্যাকাউন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নিউ এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।